এমন একজন নবী যিনি নিজের চোখে ছেলের তাণ্ডব দেখেছে, আল্লাহর তাণ্ডব দেখেছে মৃত্যু, তিনি নূহ নবী। তার কওমকে বিনীত অনুরোধ করলে, হে আমার কওম, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা কি করবে? আমার আল্লাহকে বিশ্বাস করে নাও। কেন? বলে না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর কওম, এমন কি তার সন্তান কিনান বলছে, তোমার আল্লাহ আমাদিকে কেমন আযাব দেবে? সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ মশূল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবেন। কিনান বললে, হে আমার বাপ, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, হে আমার নূহ, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তুমি এরপরে তোমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নাও আর নৌকায় চাপো, সব জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষী নিয়ে নাও, চাপিয়ে নাও। আল্লাহ কি হবে? মজা দেখাবো। অনেকে মনে করছেন না, যদি বন্যা আসে পালিয়ে যাব, আযাব এলে পালিয়ে যাব, আমার কাছে বিপদ এলে পালিয়ে যাব। প্রত্যেকটা মানুষের জানা দরকার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আযাব আর মৃত্যু থেকে পালাবার রাস্তা পৃথিবীর মানুষের কোনো জায়গায় নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহর আযাব আর মৃত্যু থেকে পালাবার রাস্তা নাই। কোরআনে সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় আছে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে করি, গভীর রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায়, তারা যখন আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে। আল্লাহ রাব্বুল আলামিন মশূল ধারার বৃষ্টি শুরু করলেন রাত্রি 1টার পরে, 1টা এবং 2টোর মধ্যেখানে। নূহ নবীর জামানায় পৃথিবীর সব থেকে বড় প্রলয় ঘটেছে। আল্লাহ সমুদ্রের পানিকে, রিওয়ায়েতে আছে, 1250 ফুট উপরে তুলেছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে নূহ নবী নৌকার উপরে। আর নূহ নবী চোখে দেখতে পাচ্ছেন তার কওম, তার সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। পিতৃ স্নেহ জেগে গেছে। আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তোমরা তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, আর দোয়া করতে পাইনি। এরপরে আপনি ভেবে দেখুন, আমরা কি ক্ষেতের মূলি? যদি নবীকে বলে বেটার জন্য হাত নামিয়ে লাও, দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে আমার কাছে দোয়া তুমি করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আমার যে মা বোনেরা আজকে আমার বক্তব্য শুনছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে যান। যাদের মনে মনে হচ্ছে যে আমরা যতই পাপ করি, যাই করি, অবশ্যই আমরা জান্নাতে যাব হুজুরদের দুয়ার দ্বারা, বাপের দুয়ার দ্বারা, স্বামীর দুয়ার দ্বারা, আমার বেটার দুয়ার দ্বারা। বেটাকে আলেম করেছি কিন্তু আমি পাপ করি, জান্নাতে যাব। তারা কান খুলে শুনে যান, দুজন নবীর বিবির জন্য আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে, তারা জাহান্নামী। এটা আর ফিরবে না, তারা নবী হওয়ার পরেও ফিরবে না। কে কে? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন।
আল্লাহ লাকির টেনেছে, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আপনারা যারা ভরসা করছেন, ইয়াসিন সাহেব দোয়া করবেন জান্নাতে যাব, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাতে দিও, এর গুনাহকে মাফ করে দিও, এই অনুরোধ করতে পারি। আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আপনি আপনার আমলে যাবেন। আজকে জলসায় যতগুলো আমরা বক্তা এসেছি, আমাদের সঙ্গে আপনাদের দুটো সম্পর্ক। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা, আর একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে সম্পর্ক আছে, সেটা হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব থেকে কাছের সম্পর্ক কার? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক কিসের? রক্তের। স্বামী আর বিটির সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ। বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদা। এরা কে কতটা কাজে আসবে একটু জিজ্ঞেস করুন কোরআনকে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। যদি তোমার স্ত্রীকে তোমার স্বামী যদি না চিনতে পারে, স্ত্রী যদি স্বামীকে না চিনতে পারে, আমি ইয়াসিন তোমাকে ছেড়ে দিয়ে, আমার বউকে ছেড়ে দিয়ে তোমাকে কি করে চিনবো আমি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার বিবি আছে না নাই, আমার সন্তান আছে না নাই, আমি তাদেরকে ছেড়ে তোমাকে কি করে চিনতে যাব কিয়ামতের দিনে? হাদিস শুনে নেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ন্যাংটো অবস্থায়, শরীরে কাপড় থাকবে না। বিসমিল্লাহ।